পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া। চলে যাচ্ছি তার কাছে। লামিয়া, টিসিবির ট্রাক সেল কার্যক্রমে কেমন দামে পণ্য সরবরাহ করা হচ্ছে আর এতে গ্রাহকরা সন্তুষ্ট কিনা? ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এই যে 10 দিন ব্যাপী হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বা ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল গত পরশুদিন। গত পরশুদিন থেকে এই ট্রাক সেল কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। রাজধানী ঢাকা সহ পুরো দেশে 720টি ট্রাক কিন্তু এই কার্যক্রমের জন্য বরাদ্দ রেখেছে সরকার। প্রতিদিন সকাল 11টা থেকে এই কার্যক্রম শুরু হয় এবং আমি এখন আছি রাজধানীর যে 7 রাস্তার মোড় হতে হাতিরঝিল লিংক রোডের মাঝামাঝি একটি জায়গা, সে জায়গায় আছে। এটি তেজগাঁ শিল্প এলাকার মধ্যে পড়ে। মূলত সকাল থেকেই কার্যক্রম এখন পর্যন্ত যদিও শুরু হয়নি বিক্রয় কার্যক্রম, তবুও মানুষজন হচ্ছে সকাল থেকেই অপেক্ষায় রয়েছেন, সকাল থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন যেন ভোগান্তি কম হয় এবং আগে আগে যেন পণ্যটা পেয়ে যান। এই ট্রাক সেল কার্যক্রমে কিন্তু 3টি পণ্য বিক্রি করা হচ্ছে: চিনি, মসুর ডাল এবং ভোজ্য তেল। ভোজ্য তেল প্রতি লিটার 130 টাকা, চিনি 80 টাকা কেজি দরে এবং ডাল কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর সর্বোচ্চ একজন 2 লিটার তেল, 1 কেজি চিনি, 2 লিটার ডাল কিনতে পারবেন। এই কার্যক্রমের মাধ্যমে 72 লাখ এই কার্যক্রমের মাধ্যমে মোট 28,80,000 উপকারভোগীদের কাছে কিন্তু সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা হবে এবং গত বছরের তুলনায় হচ্ছে এবছর টিসিবির পণ্য সরবরাহ অনেকটাই বাড়ানো হয়েছে। আর যারা টিসিবির কার্ডধারী রয়েছেন তাদের কাছে নিয়মিতভাবেই ভর্তুকি মূল্যেই টিসিবির পণ্য বিক্রি করা হবে এবং 72 লাখ কার্ডধারীর কাছে মোট 34,848 মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে এবং যারা হচ্ছে টিসিবির কার্ডধারী না তাদের কাছে 13,939 মেট্রিক টন পণ্য কিন্তু সরবরাহ করা হবে এই 10 দিনের কার্যক্রমে। আরও আমরা আসলে যেটা দেখছি গতকাল থেকে এই ধরনের লাইনে এসে দাঁড়ালে কিন্তু যেহেতু হচ্ছে নিয়ম সবসময় মেনটেন করা পসিবল হয় না, সেক্ষেত্রে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় অনেক সময়। তবুও বিক্রেতারা চেষ্টা করেন টোকেনের মাধ্যমে কিংবা মার্কারের মাধ্যমে চিহ্নিত করে পণ্য সরবরাহ করার। এই ছিল আমার কাছে টিসিবির পণ্য নিয়ে সবশেষ। আফরোজা লামিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।